সালাম আলাইকুম। আমরা যখন কোনো ওয়েট লুজ গোল স্টার্ট করি তখন আমাদের খুবই অল্প পরিমাণে খাবার খাওয়া লাগে। এটার রিজন হলো যে আমরা ক্যালোরির ডেফিসিটে থেকে ওয়েট লুজটা করি। তো যেহেতু ক্যালোরির ডেফিসিট এবং অল্প খাবার খেতে হয়, এই জন্য আমাদের একটু পর পরই ক্ষুধা লেগে যায়। আর এই ক্ষুধা লাগার জন্য অনেকে চিট মিল খেয়ে ফেলে, ক্যালোরি সারপ্লাসে চলে যায়। দিন শেষে তার ওই গোলটি অ্যাচিভ হয় না। আপনি অনেক সময় লক্ষ্য করবেন, কিছু খাবার খেলে অল্প সময় পর পরই আবার খেতে ইচ্ছে করে, যেমন আইসক্রিম, চিপস, বাদাম, দই, কেক এগুলি। আর এসব খাবারকে লো স্যাটাইটি ফুড বলে। আবার কিছু খাবার খেলে অনেক লম্বা সময় ধরে স্টমাক ফুল মনে হয়, কোনো রকম ক্ষুধার অনুভূতি হয় না, যেমন গরুর মাংস, সিদ্ধ আলু, মাছ, ব্রাউন রাইস, ডিম ইত্যাদি। এই খাবারগুলিকে হাই স্যাটাইটি ফুড বলে। স্যাটাইটি এই শব্দটি ল্যাটিন শব্দ স্যাটিস থেকে এসছে। এর অর্থ হলো ইংলিশে এনাফ বা যথেষ্ট। যে কোনো খাবার খাওয়ার পরে আমাদের পেটে পরিপূর্ণতা বা তৃপ্তির যে অনুভূতি হয় অথবা পেট ভরে যাওয়ার যে অনুভূতি হয়, এটিই হলো স্যাটাইটি। আমরা যখন খাবার খেতে থাকি তখন আমাদের স্টমাক থেকে ল্যাপটিন নামে একটি হরমোন রিলিজ করে, যা তৃপ্তি হরমোন নামে পরিচিত। ল্যাপটিনের জন্য স্টমাক ফুল বা ভরা ভরা মনে হয়, তাই অনেক বেশি খাবার খেতে ইচ্ছে করে না। অন্যদিকে আমাদের স্মল ইন্টেস্টাইন পেপটাইড ওয়াই ওয়াই নামে আরেকটি হরমোন তৈরি করে, যা ক্ষুধা কমাতে এবং খাদ্য গ্রহণ সীমিত করতে সাহায্য করে। প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবারগুলি খুব তাড়াতাড়ি ল্যাপটিন এবং পেপটাইড ওয়াই ওয়াই নামের দুটি হরমোন রিলিজ করে, তাই খুব অল্প খাবার খেলেও লম্বা সময় ধরে ক্ষুধার অনুভূতি হয় না। একই ক্যালোরির দুটি খাবারের স্যাটাইটি ইন্ডেক্স দুরকম হয়। যেমন আপনি যদি 250 ক্যালোরি আইসক্রিম থেকে খান, যেখানে আইসক্রিমের স্যাটাইটি ইন্ডেক্স হলো 96%, তাহলে একটু পরই আপনার ক্ষুধা লেগে যাবে। সেম 250 ক্যালোরি যদি আলু থেকে খান, তাহলে আলুর স্যাটাইটি ইন্ডেক্স হলো 323%। আর এই জন্য অনেক লম্বা সময় ধরে আপনার স্টমাক ফুল মনে হবে, স্টমাক ভরা ভরা মনে হবে, খাবারের ক্ষুধা তেমন একটা ফিল হবে না। এখানে 100 বেশি স্কোর করা খাবারগুলিকে হাই স্যাটাইটি ফুড হিসেবে কাউন্ট করা হয়। এই খাবারগুলি খেলে ক্ষুধা কম লাগে, অনেক লম্বা সময় স্টমাক ফুল মনে হয়। 100-এর কম স্কোর করা খাবারগুলিকে লো স্যাটাইটি ফুড হিসেবে কাউন্ট করা হয়। এই খাবারগুলি খেলে ক্ষুধা বেশি লাগবে এবং খুব অল্প সময় পরই স্টমাক খালি হয়ে যাবে। যারা ওয়েট লস জার্নি বা ফ্যাট লস জার্নি স্টার্ট করেছেন, আপনারা একটু কনসিয়াসলি হাই স্যাটাইটি ইন্ডেক্সের ফুডগুলি চুজ করবেন। আপনি ক্যালোরি ডেফিসিয়েট হওয়ার পরও বা অল্প খাবার খাওয়ার পরও ইনশাল্লাহ আপনাদের কোনো ধরনের কোনো ক্রেভিংসের ইস্যুস হবে না এবং ডায়েটটা লম্বা সময় আপনি সাস্টেন করতে পারবেন। সো এন্ড অফ দ্য মান্থ অনেক ভালো এবং বেটার একটা রেজাল্ট থাকবে।